জনতার দরবারে আরো একবার আপনাদের স্বাগত জানাই। একেবারে কেন্দ্রীয় এজেন্সির পাল্টা স্ত্রী শক্তি, কেন্দ্রীয় এজেন্সির উপরে হামলা, এই নিয়ে তর্ক বিতর্ক চলছে। আমি মৃত্যুঞ্জয়ের কাছে যাব। কি অভিযোগ করলেন শুনলেন? দেখুন, সিপিএম এর আমরা দেখেছি 34 বছরে এখানে শ্মশানের শান্তি করে দিয়েছিল পশ্চিমবঙ্গকে। যারা একের পর এক মরিচচাপি থেকে আরম্ভ করে সাইবাড়ি হোক, আনন্দমার্গী কর্মীদের বিজন সেতুতে খুন করা হোক, নেতাই হোক, নন্দীগ্রাম হোক, সিঙ্গুর হোক, যারা পুলিশকে পুলিশের ড্রেস পরিয়ে খালি পায়ে চটি পরিয়ে আমরা দেখেছি নন্দীগ্রামে গুলি করছে। রথীন দণ্ডপাতের বাড়ি থেকে নেতাইতে গুলি চলেছিল আমরা দেখেছি। তাদের মুখে এইসব কথা। লালবাজার থেকে 100 মিটার দূরে বউবাজারে রশিদ খান সেই বোমা ফাটলো, 100 জন মারা গেল। কাশীপুরে আরডিএক্স নিয়ে লরি ধরা পড়েছিল। কাদের আমলে ধরা পড়েছিল? সেই দিনগুলো কি বাংলার মানুষ ভুলে যাচ্ছে? না ভুলে যাবে। সিপিএম কে এর জন্য বাংলার মানুষ উপর হামলার অভিযোগ যেটা উঠছে সেটা সঠিক। কেন্দ্রীয় এজেন্সির মধ্যে হামলা নয়, বিক্ষোভের যেই কথা হচ্ছে, আমার বারবার বক্তব্য প্রথমেই প্রশ্ন করা হয়েছিল, সেখানে উত্তর দিয়েছি যে আপনাকে ঘটনার শুরুটা বলতে হবে। 4টের সময় চলে যাচ্ছে আর পুলিশকে জানানো হচ্ছে 5:45, 1 ঘন্টা 45 মিনিট পরে পুলিশকে জানানো হবে কেন? প্রশাসন একটা রিপোর্ট দিয়েছে নির্বাচন কমিশনের কাছে যে পুলিশ প্রশাসনকে যাওয়ার আগেই এনআইএ চলে গেছে। তার অনেকক্ষণ পরে এনআইএ পুলিশ প্রশাসনকে জানিয়েছে। তৃণমূলের প্রতিনিধি মৃত্যুঞ্জয় কুণাল ঘোষের থেকে ভালোই ট্রেনিং পেয়েছে, বোঝা যাচ্ছে। সব 100 বছরের তুমি সুশান্ত ঘোষের কাছ থেকে না রথীন দণ্ডপাত? আমি বলছি যে কার কাছ থেকে আমারটা শুনতে দাও। সুশান্ত ঘোষ একটু রেগে গেলাম, আমাকে শুনতে হবে। আরে ক্লিয়ার করো। আমি কুণাল ঘোষ এরকম করে না, তুমি এরকম করলে তো মুশকিল। স্বীকার করলাম নিউজ 18 বাংলায়। আমি তুমি বলো না তুমি প্রথমেই বলেছি কেওটিক স্টুডিও নয়, কেওটিক স্টুডিও নয়। প্রথমেই বলেছি কেওটিক স্টুডিও নয়, প্লিজ। জিতেন্দ্র তেওয়ারি এনআইএ এর অফিসারের সঙ্গে দেখা করতে গেছে। এগরায় যখন বোমা বিস্ফোরণ হয়েছিল, ওখানকার মহিলারা, আপনি স্ত্রী শক্তির কথা বলছিলেন, শাসক প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধে, তৃণমূলের নেতাদের বিরুদ্ধে যখন ক্ষোভে ফেটে পড়ছিল, একটা সংবাদ মাধ্যমের মালিককে তাকে পাঠানো হয়েছিল, আমি নাম বলছি না, তাকে পাঠানো হয়েছিল ওখানে সেটিং করবার জন্য। আচ্ছা, এই ওকে। জিতেন্দ্র তেওয়ারি আর এই সব লোকের মধ্যে বউবাজারের বিস্ফোরণে ওই লোককে আগে আমরা তো জানি এই দাদারা আনিস এখন খানকে জোট করে পাঠানো দাদারা হয়েছিল। জানে। আনিস খানের বউবাজারের বিস্ফোরণে তো রশিদ খান লক্ষ্মীদের সাথে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আরে এখনো সুভাষিস দা, সুভাষিস দা, বিষয়টা হচ্ছে ওকে, প্লিজ আসবো। জনতারও প্রশ্ন আছে, জনতারও প্রশ্ন আছে বিমলদার উদ্দেশ্যে, প্লিজ। ওকে, প্লিজ 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 প্লিজ। কেওটিক স্টুডিও নয়, প্রথমেই বলেছি, প্লিজ। কেওটিক স্টুডিও নয়, কেওটিক স্টুডিও নয়, প্রথমেই বলেছি। সুভাষিস দা, আজকে মহিলা ভোট টার্গেট, সব দলের টার্গেট মহিলা ভোট। এই মুহূর্তে সত্যি যে অভিযোগটা করছে তৃণমূল, যে মাঝরাতে বা ভোর রাতে মহিলারা রয়েছেন বাড়িতে, মেয়েরা রয়েছেন বাড়িতে, সেখানে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দল। এইটা কতটা ফায়দা তুলতে পারে তৃণমূল, এইটা বলে, এইটা সমালোচনা করে, এটাই তো সমালোচনার প্রথম ধাপ এখন। না অয়ন, এটার মধ্যে আমি একটা বায়নারি দেখতে পাই। সেটা হলো 2 বছর আগে ভূপতিনগরে ঘটনাটা ঘটেছে। এই বোম ব্লাস্ট হয়েছে 2 বছর আগে, ঠিক নির্বাচনের আগে এনআইএ এসেছে। এর আগেও এনআইএ খাগড়াগড় নিয়ে তাই বলছে। আমি বলছি খাগড়াগড় নিয়ে এসেছিল, বকটই নিয়ে সিবিআই এসেছিল, তারপরে ঝালদা পুরসভার তপন কান্দুর মৃত্যু নিয়ে সিবিআই হয়েছিল। নিষ্কাম দাপাদাপি, নিষ্ফল দাপাদাপি, কিচ্ছু হয়নি আলটিমেটলি। কিন্তু আসলে তৃণমূল কংগ্রেস আর বিজেপির যদি চাল চলন চরিত্র দেখো, সব এক। কারণ হলো এরাও নারীদের যথেষ্ট সম্মান দিতে জানে না। আর বিমল শঙ্কর নন্দর যে নেতা নরেন্দ্র মোদীজি, তার চোখের সামনে যারা যৌন নির্যাতিত হয়েছিল মহিলা কুস্তিগিররা, তারা কান্নাকাটি করে রাস্তায় বসেছিল। কিন্তু তাদের বিরুদ্ধে যে মানুষটা অরিজিনালি যৌন নির্যাতন করেছিলেন, ব্রিজভূষণ শরণ সিং, একজন বিজেপির এমপি, তার বিরুদ্ধে এফআইআরটা পর্যন্ত নেয়নি, সুপ্রিম কোর্ট থেকে এফআইআর করতে হয়েছে। কিন্তু আমাদের মূল কথা যেটা, সেটা হলো পশ্চিমবাংলার বুকে কি সত্যি এনআইএ সিবিআই এখানে এসে কাউকে জব্দ করতে চায় বা কাউকে সত্যি অ্যারেস্ট করতে চায়, যে মাথাগুলোকে এর মধ্যে ইনভলভ আছে? ধরে নিন বিজেপির উদ্দেশ্যে জনতার প্রশ্ন রয়েছে। আমি কথা শুধু মনে করিয়ে দেই, সেটা হলো কোর্ট বলছে যে সমস্ত কারাপশনের রিপোর্ট তৃণমূল কংগ্রেসের পাওয়া যাচ্ছে, অথচ মাথা অবধি পৌঁছতে পারছে না। এমন শুভেন্দু অধিকারী বলছে সবটা হচ্ছে আদালতের নির্দেশে। ওকে সুভাষিস দা, প্লিজ। কার প্রশ্ন রয়েছে বিজেপির উদ্দেশ্যে, প্লিজ? আমার প্রশ্ন বিজেপি, বিমল শঙ্কর নন্দ। আমার প্রশ্ন বিজেপিকে। তৃণমূল বরাবরই মহিলা ভোটের ওপর জোর দিয়ে এসছে। মহিলারা পথে নামলে আপনারা মোকাবিলা করবেন কিভাবে? প্রথম কথা, মহিলারা পথে নামলে মোকাবিলা ওইভাবে আমরা দেখছি না।
তার কারণ তৃণমূলের এরকম কোনো শক্তি নেই যে তারা মহিলাদের পথে নামিয়ে দেবে। কিছু পার্টি ক্যাডারকে শিখিয়ে পড়িয়ে নামাতেই পারে, কিন্তু সেগুলোকে খুব গুরুত্ব আমরা দিই না। ভোটের বাক্সে ভোটের বাক্সে পরিষ্কার বলে দিচ্ছি, ভোটের বাক্সে এরা যা করে এসেছে, ভোটের বাক্সটা খোলা হোক না, আচ্ছা। তারপর তো বোঝা যাবে। ওকে, নিশ্চয়ই। সন্দেশখালিতে 4 যা জুনের পর কাণ্ড বোঝা যাবে, করেছে, নিশ্চয়ই। তাতে আমি শুধু একটা কথা বলি, আপনারাই তো দেখিয়েছেন। এক শাশুড়ি বলেছে আমার বৌমাকে সুন্দরী বলে আমি এখান থেকে সরিয়ে দিয়েছি, এই লোকগুলো চোখে Okay. পড়বে না বলে। আর এই সবটা লোকগুলোকে হচ্ছে ভোট কোথায়? দেবে মানুষ। Okay, please, please, please. আবার আমাদের যেতে হবে। করে মহিলা নয়, দর্শন করে সবটাই হচ্ছে- কথা নয়, সবটাই হচ্ছে- কথার মাঝখানে কথা নয়। আমি বলি হয়ে গেছে, হয়ে গেছে। পূর্ব মেদিনীপুর সবটাই হচ্ছে পূর্ব মেদিনীপুর। প্লিজ আপনাকে দেবো। যারা শূন্য পায় কোনো উত্তর নেই। পূর্ব আগে মেদিনীপুর সিট সবটাই কথা হচ্ছে বলুন। কাঁথি এবং তমলুক লোকসভা আসনের মধ্যে। কেন অনেকে বলছেন যে সেখানে নাকি বিজেপি, বিরোধীরা বলছে মানে তৃণমূল বলছে বিজেপি করাচ্ছে সেই কারণেই যে ওখানে বিজেপির শক্তি নেই। দেখুন, मैं आपको गारंटी देता हूं 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। আপনি হুঙ্কার দিলে জেনে রাখবেন আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। মৃত বাঘের থেকে আহত বাঘ কিন্তু আরো সাংঘাতিক। ভোটের বাংলায় ময়দানে কেন্দ্রীয় এজেন্সি, নজর পূর্ব মেদিনীপুরে। গত শনিবার ভোরে ভূপতিনগরে 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। 2022-এর বিস্ফোরণ মামলায় তাদের গ্রেফতার করে এনআইএ। কাঁথিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইও সক্রিয়। গত সপ্তাহে 2 দফায় পূর্ব মেদিনীপুরের ভাজাচাউলির 30 জন তৃণমূল নেতা কর্মীকে তলব করে সিবিআই। 2021-এর ভোট পরবর্তী অশান্তি মামলার তদন্তে তাদের তলব করা হয়। ভূপতিনগর থেকে ভাজাচাউলি এই 2 গ্রামই কাঁথি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই কাঁথি হলো অধিকারী পরিবারের খাস তালুক। এখানকার বিজেপির প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। ভোটের মুখে সেই কাঁথিতেই তৎপর 2 কেন্দ্রীয় এজেন্সি। তৃণমূলের দাবি সবই রাজনৈতিক উদ্দেশ্যে, বিজেপিকে বাঁচাতে। বিজেপি ভাবছে একটা ম্যাচ খেলবে, রেফরিকে দিয়ে অপোনেন্টকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে সরিয়ে দেবে। ওরা ফাঁকা মাঠে একা একা খেলার চেষ্টা করছে। সিবিআই কে দিয়ে আবার 30 জনকে ডেকে পাঠিয়েছে, যারা এলাকায়, কাঁথিতে এলাকায় আমাদের সংগঠন করেন, তৃণমূলের বুথের এজেন্ট হন। অধিকারী প্রাইভেট লিমিটেড ভয় পাচ্ছে মেদিনীপুর নিয়ে, সেই কারণে এলাকা ফাঁকা করার জন্য এনআইএ কে ব্যবহার করছে। বুঝে গেছে যে জনগণ তাদের সঙ্গে নেই, তারা হারবে, সেই জন্য এজেন্সিকে দিয়ে এই গন্ডগোলগুলো করানো হচ্ছে। বক্তৃতা শুনে মনে হচ্ছে এটা একটা পঞ্চায়েত নির্বাচন, বড় জোর কোনো বিধানসভার উপনির্বাচন হচ্ছে। তা তাদের পুরো লড়াইটাই যে পশ্চিমবঙ্গের জন্য নয়, দেশের জন্য নয়, শুধু পূর্ব মেদিনীপুরের ওই কাঁথি আর তমলুক নিয়ে, সেটা তাহলে প্রকাশ্যে তারা বলে দিক। তুমি ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খুন করতে পারো 27 দিনে 56 জনকে, আর ভোটের আগে তোমায় ডাকা যাবে না, এটা তো চলতে পারে না। ও ডাকাটা কি চলবেই। ইডি ডাকছে ইডির মতো, আদালতের দরজা খোলা আছে, ওখানে যাক। বিজেপির ডাকার প্রয়োজন নেই। নিউজ 18 বাংলা। অবশ্যই প্রথমেই আমি জনতার প্রশ্ন নেব। কার প্রশ্ন রয়েছে, কার উদ্দেশ্যে? বিজেপির উদ্দেশ্যে বলুন প্লিজ। বিমল শঙ্কর নন্দ। আমার প্রশ্ন বিজেপিকে, যে 2022-এর ঘটনায় গ্রেফতার এখন কেন? আর এটা কি একরকম তৃণমূলকে দুর্বল করে দেওয়ার চেষ্টা? 2022 সালের ঘটনায় তৃণমূল বারবার বলছে, এই যে এই যে সুভাষিস দাও বললেন। হ্যাঁ, আমার কথা কিন্তু পরিষ্কার, একটু ভালো করে লক্ষ্য করলে আপনি দেখবেন যে তৃণমূলের সংগঠন শক্ত কি দুর্বল, এই ব্যাপারটা নিয়ে তৃণমূলকে বিচার করাটাই উচিত নয়। সব দলেই কিছু মানুষ থাকে, মতাদর্শ থাকে, ভাবনা থাকে, ভালো থাকে, খারাপ থাকে। দুনিয়ার চোর বদমাস চিটিংবাজগুলো একটা দলে হাজির হয়েছে, তার নাম তৃণমূল কংগ্রেস, এবং লক্ষ্য একটা যতটা সম্ভব পকেট ভর্তি করব। ফলে তাদের সংগঠন ভালো কি দুর্বল সেইভাবে বিচার করার দরকার নেই। যেটা আছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক কিছু লোক, তারা করে কমে খাচ্ছে, তাদের ভয়। আচ্ছা, যে ভোটের আগেই কেন বারবার বিভিন্ন ভোটের জায়গায় আগে এনআইএ যাবে না, কোন আইনে লেখা আছে? আচ্ছা, ওকে, সবাই মিলে নয়, সবাই মিলে নয়।
ন্যাচারালি যখন কোর্ট নির্দেশ দিয়েছে ওখানে নাকি একটা ধানি ফটকা নাকি গালি ফটকা ফেটে 3টে লোক উড়ে গেল, এই হচ্ছে ওকে, আমাদের আমি বিশ্বজিতের কাছে আমি আসবো, উত্তর নিয়ে আসবো, বিশ্বজিতের কাছে আসবো। শুধু কি বাইনারি, শুধু কি এই ভোটের মুখে এনআইএ রাজনীতি করছে বিজেপির হয়ে, এইটা সমস্যার সমাধান এইটাতে কথাতে? একেবারে সেটা সমস্যার সমাধান নয়। আর তুমি যখন এই আলোচনা করছিলে এবং চলছিল, যারা প্যানেলিস্ট আছেন বলছিলেন, আমার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন চন্দ্রচূড়, তার একটা অবজারভেশন খুব সম্প্রতি তিনি বলেছেন যে কেন্দ্রীয় সংস্থা যারা রয়েছে তারা তাদের কাজ স্বাধীনভাবে করতে পারে, কিন্তু যার বিরুদ্ধে এই কাজ করছে তাদের রাইট টু প্রাইভেসি এবং হিউম্যান রাইটস, এই দুটো জিনিসই দেখতে হবে। অর্থাৎ আমি যখন মাঝরাতে যাচ্ছি তাকে ইনভেস্টিগেট করতে, এবং কোনো কেন্দ্রীয় সংস্থায় লোকাল পুলিশ এবং প্রশাসনকে না জানিয়ে যেতে পারে না। আমাদের যে আইন আছে সে আইন অনুযায়ী এটা রয়েছে। এবার যে নারী শক্তির প্রসঙ্গ থেকে এই যে রাজনীতির কথা হচ্ছে বারবার, আসলে কোন রাজনীতিতে সাধারণ মানুষ বিশ্বাস করবে? যেখানে আরএসএস এর প্রধান বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গার সঙ্গে তুলনা করছেন, আর সেই দুর্গার সঙ্গে তুলনা করার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, তুমি ভেবে দেখো, এই একজন শ্রোতাবন্ধু বলছিলেন যে মহিলা ভোটের কথা, স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু তৈরি হচ্ছে পরিবারের যিনি মহিলা রয়েছেন তার নামে, তার অধীন অন্যরা রয়েছে। তা যদি কোনো রাজনৈতিক দল এই মহিলা ক্ষমতায়ন দেখিয়ে ব্যালট বক্সে ভোট টানতে পারে তাহলে তারা তো ভোট টানবেই, এর মধ্যে অন্যায় কি? কিন্তু এই যে যদি তুমি দাঁড়িপাল্লায় তোলো যে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস কে মহিলাদের বেশি সম্মান করে, সেখানে সাধারণ মানুষের মধ্যে একটা সংশয় দেখা যাবে যে আদৌ কোন রাজনৈতিক দল সম্মান করে আমি কিনা। যুক্ত করে দিই, সিপিআইএম বলছে কিন্তু যে এইটা হচ্ছে এদের সেটিং। সিপিআইএম কি বলবে? সিপিআইএম বলতেই পারে। সিপিআইএম এর কথা যদি মানুষ বিশ্বাস করতো তাহলে তো 34 বছর শাসন করা একটা দল শূন্য হতো না লোকসভায় আর বিধানসভায় পশ্চিমবঙ্গ থেকে। তাই সিপিএম কি বলছে সেটা নিয়ে বিজেপি বলছে তৃণমূলের সংগঠন নিয়ে তাদের কোনো চিন্তাই নেই। আমি একটা অন্য প্রসঙ্গে বলি যে প্রধানমন্ত্রীজি বক্তব্যে দেখালেন যে 4 তারিখে 4 জুনের পর থেকে দুর্নীতির বিরুদ্ধে ওনার নাকি এটা কমিটমেন্ট, দুর্নীতির বিরুদ্ধে আরো বেশি লড়াই হবে। দুর্নীতির বিরুদ্ধে উনি লড়াই করবে। সমস্ত চোর বাটপারদের নিয়ে ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছে। আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন অজিত পাওয়ারকে দলে নিয়ে, আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন নারায়ণ রানাকে দলে নিয়ে, আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে, আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন রেড্ডি ব্রাদার্সকে দলে নিয়ে, হিমন্ত বিশ্ব শর্মাকে দলে নিয়ে, আপনি এই অশোক চৌহানকে দলে নিয়ে। এইটা যদি দুর্নীতির বিরুদ্ধে ওনার যদি গ্যারান্টি হয় তাহলে সেই গ্যারান্টিটা আবার যখন ক্ষমতায় এসেছিল 2014 বাইনারি তো নয়, এখানে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি, দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি, প্রতিদিন একটাই আলোচনা হচ্ছে। তাপস রায় দল ছাড়ার আগে, তৃণমূলের বিধায়ক দল ছাড়ার আগে বলেছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় সাথে বিজেপির রিলেশন খুব ভালো, আমার বাড়িতে ইডি পাঠিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপরে সে বিজেপিতে গেছে মানে বাঁচার জন্য। এবার ঘটনা যেটা হয়েছে এটা একদম পরিষ্কার যে বিজেপির সাথে তৃণমূলের কোনো লড়াই নেই, যেটা চলছে সেটা ছায়াযুদ্ধ চলছে। আমরা দেখেছি দিনের পর দিন এই সিবিআই ইডি এসছে দাদা এটা বুঝিয়ে শূন্য থেকে ভারতবর্ষের বুকে ইডি সিবিআই কে এটা বুঝিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবহার করেছে আপনাদেরকে বলে যে আপনারা এখানে ইডি সিবিআই হলে পরে সমর্থন করেন, আবার বাইরে হলে পরে যেখানে কংগ্রেস আছে সেখানে সমর্থন করেন। আমি আসছি সায়নদীপের কাছে আসছি। পি চিদম্বরম থেকে অন্যান্য নেতাদের ডিকে শিবকুমার ইডি সিবিআই অ্যারেস্ট করতে পারে, ওদিকে অরবিন্দ কেজরিওয়াল, ওদিকে হেমন্ত সোরেন, এখানে পিসি ভাইপো কি করে বহাল তবিয়াতে ঘুরে বেড়ায় আমরা জানি না। আমরা তেমনই জানি না যে ইডির মতন একটা দল বা একটা সংস্থা তারা আক্রান্ত হওয়ার পর 19 দিন লাগলো কেরালার মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বললেন টার্গেট করে ইডি যাচ্ছে। সোনা পাচার করা মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? আমি একটু 10 সেকেন্ড নিচ্ছি। হাঁসকালির ঘটনাটা এত মানে শিহরিত হয়েছিল বাংলার লোক। সেই হাঁসকালির ঘটনার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন ওই মহিলা সম্পর্কে, বাচ্চা মেয়েটা সম্পর্কে, যে হয়তো বা কারোর সাথে প্রেম ছিল, সত্য ছিল। ও দাদা অ্যারেস্ট হয়েছে কিনা? আরে এইদিকে ওকে পূর্ব মেদিনীপুর এটা একটা বড় ফ্যাক্টর। তৃণমূল অভিযোগ করছে, তৃণমূল দাবি করছে
যে ওখানে আসলে শুভেন্দু অধিকারীদের গড় আর নেই, সেই কারণে এইভাবে সমস্ত কিছু করে যাতে আদায় করতে পারে জয়, এরকম তার জন্য চেষ্টা। জুন মাস অবধি অপেক্ষা করতে হবে। তো জুন মাস খুব দূর কি? কার গড় কি এখন কি গড় বলবেন? পরিষ্কার কথাবার্তা। সেখানে পূর্ব মেদিনীপুরের যে দুটি আসন আছে, সে দুটি আসনের ফলাফল দেখলেই তো বোঝা যাবে মানুষের এদের প্রতি কি মনোভাব। এবং আপনারা যা যা জনমত সমীক্ষা আপনাদের চ্যানেল দেখিয়েছে, আপনি নিজেকেই ফলো করুন, আমাকে ফলো করতে হবে না। কিন্তু একটা কথা বলতে হবে, শুভেন্দু অধিকারীর গড় আছে, এখনো অধিকারী পরিবারের গড় আছে নয়, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আছে, তাকে আপনি গড় বলুন কি? পুরো গড়াগড়ি যাচ্ছে। না, কথার মাঝখানে কথা নয়। আমি আর একটা কথা বলি, বিশ্বজিৎ একটা ভুল তথ্য দিয়েছে, সে বিশ্লেষকই ভুল বলছে কি করে। আমাকে একটু দেখিয়ে দাও তো, কোথায় লেখা আছে কেন্দ্রীয় এজেন্সি রাজ্য পুলিশকে না জানিয়ে যেতে পারে না? আইনটা দেখাও, আইনটা দেখাও আমাকে। ভুল তথ্য দেবে না কখনো, লোকে ভুল বোঝে। আমি ওকে, বলতে দিন, তাহলে বলতে দিন। CBI, ED কাউকে যখন বলেছেন, নয়। ওকে, সন্দেশখালী ঘটনার পরে ভুল তথ্য দেবে না। বলেছেন যখন দেখুন কোথাও লেখা নেই, আইনে কোথাও লেখা নেই। উত্তরটা দিতে দিন। কোথাও লেখা নেই যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প ছাড়া কখনোই কোনো কেন্দ্রীয় এজেন্সি তার অপারেশনে যেতে পারে না। এবং শুধু তাই নয়, এটাও বলছি, যে কথা আমি কোট করলাম চন্দ্রচূড়ের কথা অনুযায়ী, যে তাদের যে রাইট টু প্রাইভেসি আছে সেটা মেনটেন করতে হবে। এটা বিশ্বজিতের কথা নয়, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তিনি এটা বলছেন। সেখানে তো কোনো রাজনীতির কথা না। আর একটা কথা বলবো, এই যে ন্যারেটিভস তৈরি হচ্ছে রাজনৈতিক দলের, এই ন্যারেটিভসে সাধারণ মানুষের উন্নয়নের কথা থাকছে না, দুর্নীতির ন্যারেটিভ। সাধারণ মানুষের চাকরি, রুটি, রোজগার, কোথায় রাজনৈতিক নেতাদের কথা? রুচি কোথায়? সিপিআইএম যেটা বলে, কংগ্রেস বলে। কার প্রশ্ন রয়েছে, কার উদ্দেশ্যে? প্লিজ, ওকে, কার উদ্দেশ্যে? আমার প্রশ্ন তৃণমূলের উদ্দেশ্যে, হ্যাঁ বলুন। ইডি সিবিআই ডাকলে আপনাদের নেতা বা কর্মীরা হাজিরা দেন না কেন? এই মুশকিল হলো, তুমি ভাই, আমি পশ্চিমবঙ্গে থাকো, আমি মানছি, বাংলায় যখন কথা বলছো, খবর চ্যানেলগুলো দেখো, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 8 বার ডাকা হয়েছে। কাকে? যখন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল স্তরের নেতা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নবজোয়ার চলছে, বাঁকুড়া থেকে চলে এসছে, দিল্লিতে বৈঠক, ইন্ডিয়া জোটের বৈঠকের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি না এখানে, প্লিজ, বলাই মাইতি, মনোব্রত জানা এবং আরো 3 জন যাদেরকে তলব করেছে বলতে চাইলেন। না, আমি জানি না ও সেইটা বলছে কিনা, আমার বক্তব্য তৃণমূল নেতা বলেছেন। এবার বুস্তরের নেতা, বুস্তরের কর্মী, এখন যদি বিজেপি মনে করে যে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে যারা ভোট মেশিনারিটা সামলায়, ভোটটা করাতে হবে, এরকম 30 জনকে যদি বিভিন্ন জায়গা থেকে নোটিশ দেওয়া হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের নেতারা যাবে, এরকম কোনো কথা। রাঘব নেতারা জানে ওখানে গেলে অ্যারেস্ট হবে না, ওই যুবপটিরা গেলে আমি বলছি কেরলের মুখ্যমন্ত্রীর সাথে কি হলো, এই সহজ আপনারা জানে না, সেই সার্জিক্যাল স্ট্রাইকের কথা মনে আছে আপনাদের? প্লিজ ওই দুর্নীতির বিরুদ্ধে বলতে গিয়ে একদম আমি বললাম তো, আমি তো বললাম প্লিজ। সেই ছেলেটাকে বলছি, ভাই নারায়ণ রানে একটি চোর, তাকে নরেন্দ্র মোদী বলেছিল জেলে ঢোকাবে, তাকে 8 বার সমন পাঠিয়েছে ইডি, যায়নি, বলেছে বিজেপিতে জয়েন করে গেছি। আচ্ছা প্লিজ, এবার দিলীপ ঘোষের সার্জিক্যাল স্ট্রাইক, দিলীপ ঘোষের মুখে আমার বিস্ফোরক বক্তব্য দেখুন।